একজন লিখেছে যেটা এটা আমি পড়তে পারবো না কারণ এটা তার পার্সোনাল কোয়েশ্চেন, তাও পড়তেছি। মেবি ওটা কি লিখেছে একটু দেখি। আমার কথাগুলো মাইকে বলার আগে মনে মনে পড়বেন, যদি বলার মতো হয় তাহলে বলবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি শুরু করছি, এটা পড়া যায় মোটামুটি, খারাপ না। পড়বো? চাপায়ের মাহফিল তো আজকে ইতিহাস হয়ে থেকে যাবে, ঠিক কিনা বলে? সব শ্রোতার দাঁড়ায় থেকে ওয়াজ শুনছে, মারহাবা বলেন সবাই যুবক ভাইয়ারা। আচ্ছা ট্রাই করছি। আসসালামু আলাইকুম, সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি ও আপনারা? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ভাই। প্রশ্ন, একমাত্র বিয়ের কারণে মা বাবা ভাই বোন সবার সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। আমি বিয়ে না করে সারা জীবন পিতামাতার খেদমত করে পিতামাতার সাথে থাকতে চাই। ওয়েট, লেট মি ট্রাই। আমি ট্রাই করছি উত্তর দেওয়ার জন্য। এখনকার ছেলে মেয়ের উপর বিশ্বাসও নেই, শয়তানের পাল্লায় পড়ে 90% অপকর্ম বা হারাম কাজ করে থাকে। এসব দেখার পর আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই। এক্ষেত্রে আমি কি করতে পারি? আমার সিদ্ধান্ত কি ঠিক না ভুল? তোমার নিয়ত যদি সহি হয় সেই ক্ষেত্রে তোমার সিদ্ধান্ত ঠিক আছে, বাট তোমার সিদ্ধান্ত আমি বলবো এটা সঠিক সিদ্ধান্ত নয়। আমি বলি কেন সঠিক সিদ্ধান্ত নয়। যেই ছেলে বিয়ে করে পরকীয়াও করছে, এদিকে বউ আছে, ওদিকে আরেকটা প্রেমিকা আছে, একজনের জন্য সব পুরুষ কখনো খারাপ হতে পারে না। একজনকে দায়ী করে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে খারাপ বলা যাবে না। এটা এক্সাম্পল দেই, বাংলাদেশের সব তাফসির কমিটি কি আজকের মতো ভালো নাকি? বল আজকের মতো সবাই কি ভালো হবে না? এখন আমি যদি বলি চাপায়ের মতো মাহফিল কোথাও হয় না, আমি কোথাও যাব না, তাহলে আমার কপালে মাহফিল আর জুটবে না। কথা ঠিক কিনা বলো যুবক ভাইরা আগে? তা আপনি যদি ভাবেন যে অনেক মেয়েরা অপকর্ম করে বেড়ায়, বাপ মাকে ভুলে যায়, সব মেয়েকে ছেলেকে এক পাল্লায় মাপলে দুনিয়া চলবে না। আর তুমি যে আব্বা আম্মার খেদমত করবা, তোমার কি যৌবন নাই? তোমার মাথায় হুঁশ আছে? এইটা আব্বা আম্মার খেদমত, এটা ভিন্ন বিষয়। আর বউ আর একটা বিষয়। বউকেও লাগবে, আব্বা আম্মাকেও লাগবে। আব্বা আম্মার জন্য বউকে মাইনাস করা যাবে না, বউয়ের জন্য আব্বা আম্মাকে মাইনাস করা যাবে না। বিকজ ইসলাম হচ্ছে একটা ব্যালেন্সড রিলিজিয়ান, এটা হচ্ছে ভারসাম্যপূর্ণ একটা ধর্ম। এখানে ইসলাম আপনাকে সামর্থ্য দিলে আপনি অবশ্যই বিয়ে করবেন। আর হ্যাঁ, মাথায় রাখবেন বিয়ে তার জন্য ফরজ। যে বিয়ে না করতে পারলে পর্নোগ্রাফি দেখবে, যে বিয়ে না করতে পারলে হারাম রিলেশনশিপ করবে। মাথায় রাখবেন বিয়ে, হুজুর আছে আমার পাশে, আমি স্পষ্ট বলছি, বিয়ে কখনো ফরজ, কখনো সুন্নত, কখনো মুস্তাহাব। বিয়ে কখন ফরজ? যখন আপনি বুঝতে পারছেন যে, যখন আপনি ড্যাম শিওর যে আমি হয়তো প্রেম করে ফেলবো, অথবা ব্লু ফিল্ম দেখবো, অথবা আমি জেনা করে ফেলবো। এই কেসে আপনার জন্য বিয়েটা কোনো সুন্নত নয়, এটা আপনার জন্য ফরজ হয়ে যাবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে আপনি মোটামুটি বুঝেন যে বিয়েটা এই সময় দরকার, জরুরি, বাট এমন না যে আপনি নষ্টই হয়ে গিয়েছেন বা নষ্ট হয়েই যাবেন, এমন না। বাট আপনি চাচ্ছেন বিয়েটা করলে ভালো হয়, সেই ক্ষেত্রে বিয়েটা হচ্ছে আপনার জন্য সুন্নাত। স্থান, পাত্র, কাল ভেদে বিয়ের বিধানটা চেঞ্জ হয়। এখন যেই যুবকটা প্রশ্ন করেছে, সে যদি একজন যুবক হয়ে থাকে, আজকে তার বয়স 19 হলে কি হবে, তার বয়স 21-এ গেলে, 22-এ গেলে, 23-এ গেলে একদিন সে বুঝবে বউ না থাকলে চরিত্র বেশি দিন ঠিক থাকে না। এজন্য আমি তোমাকে বলবো, যে তোমার সামর্থ্য থাকে আব্বা আম্মাকে জানাও, এবং এমন একজন মেয়ে নিয়ে আসবা যে তোমারও খেদমত করবে, তোমার আব্বা আম্মা কলিজার থেকে সম্মান এবং শ্রদ্ধা করবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? আর নিয়ে আসবা নায়িকা মার্কা মেয়েকে, হ্যাঁ, টিকটকার মেয়েকে নিয়ে আসবা, সারাদিন দেখবা ক্যামেরা অন করে বসে আছে। প্রিয় দর্শক, দেখছেন আমার শাশুড়ি এখন রান্না করছে। কথা ঠিক কিনা বলো যুবক ভাইরা? এখন তো কাপল ভ্লগ সব অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। এখন যুবকেরা বউয়ের দেহ, চুল, দেহ দেখিয়ে টাকা ইনকাম করে বেড়ায়। আমার কথা কি জানেন? আমি একটা কথা বলছি, ডোন্ট টেক ইট নেগেটিভলি। আমার যদি কখনো অভাব হয়, আমার কথা, আমার বউকে নিয়ে অভাব হলে আমি ভ্যান চালাবো, আমি ডাল বিক্রি করব, আমি মুড়ি বিক্রি করব, বাট বউকে দেখিয়ে ইনকাম আমি জীবনেও করতে পারি না। আমার বউকে আমি দেখব, আমার বউ আমার সম্পদ, ওরে মানুষ কেন দেখবে?
আর আপনার বউকে আপনি ভ্লগ করছেন নিয়ে নিয়ে, আপনি কি ভাবেন? সবাই বলে মাশাআল্লাহ ইয়ার ই তো বহুত अच्छी बात है। কি চোখে যে তাকায় ওইটা আমি আর বললাম না। মাথায় রাখবেন, যারা অন্যের বউয়ের দিকে তাকায় তারাও ভালো হতে পারে না, আর যারা নিজের বউকে দেখায় তারাও প্রকৃতপক্ষে মুসলিম হতে পারে না। ঠিক কিনা বলেন? অতএব তুমি একজন ভালো দিনদার নেককার মেয়েকে বিয়ে করবা, দেখবা তোমার চরিত্র ঠিকঠাক থাকবে, তোমার আব্বার সঙ্গে মায়ের সঙ্গে সম্পর্ক সুন্দর থাকবে। আল্লাহ তাকে সহি সমঝ দান করুক। সকলেই মন খুলে পড়া আমিন।